কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কারি কাটা, খড় কাটা, ঘাস কাটা মেশিন। এই মেশিনটি আমরা ক্রয় করেছি আজ থেকে প্রায় ৬ বছর আগে। তো ৬ বছর আগে এই মেশিনটি ক্রয় করেছি এবং এই মেশিনটি অদ্যাবধি পর্যন্ত আরামে আয়েশ করে চলছে এবং আমরা আয়েশ করে কাজ করছি। তো যারা গরু পালন করছেন, ক্ষুদ্র খামারি রয়েছে, তারা অবশ্যই এই ধরনের মেশিন ছাড়া কিন্তু আসলে আপনারা গরু পুষতে পারবেন না, লালন পালন করতে পারবেন না। কারণ এই মেশিনে অনেক গুণ রয়েছে। কেমন? আমরা ঘাস লাগিয়েছি, নেপিয়ার ঘাস, পাকসং ঘাস এবং যারা ওয়ান হাইব্রিড মানের এই জাতের ঘাস আমরা লাগিয়েছি। তো এই ঘাসগুলো এবং ভুট্টা গাছ, প্রত্যেকটা ভুট্টা গাছ, বাতিলকৃত ভুট্টা গাছ, এই গাছগুলো দিয়ে আমরা কিন্তু গরুর খাবার তৈরি করে থাকি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি আমাদের নির্ভরযোগ্য একটি চালিকা শক্তি হিসেবে কাজ করে। কারণ আমরা হাত দিয়ে যদি কাটতে যাই তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই মেশিন দিয়ে আমরা কাজ করি। আমরা এর আগেও আমরা বিভিন্ন পর্বে আমরা দেখেছিলাম এবং আগামীতে আমরা দেখাবো যে কিভাবে এই ঘাস কাটা মেশিন দিয়ে বা খড় কাটা মেশিন দিয়ে কিভাবে ঘাস কাটা হয়, খড় কাটা হয় এবং এই প্রক্রিয়াজাত কেমনে করি, আমরা কিভাবে দেখাই, সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনের প্রক্রিয়াগুলো রয়েছে, আমরা এই মেশিনটি মূলত লোকাল বাজারে নিইনি, আমরা কিনেছিলাম সৈয়দপুর থেকে। নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে, তার নাম অনির হোসেন। তো ওনার কাছ থেকে আমরা নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে গরু পালন কিন্তু আবহমান কাল ধরে চলমান একটি প্রক্রিয়া এবং পেশা। এটা থাকবেই এবং বর্তমানে কিন্তু বাণিজ্যিক আকারে মানুষ পালন করছেন। এখন চরাঞ্চল নেই, চড়া ক্ষেত নেই এবং বাথান নেই, বা ওই নদীর ধারে যে কাশ বন ছিল, সেখানে কিন্তু আমরা নদীতে গরু ছেড়ে দিতাম। সেখানে কিন্তু এখন আর নেই, সেই সুযোগ নেই। মানুষ এখন আবাদে জমি করেছে, সেখানে কোনো জায়গা নেই। তো এখন মানুষ গরু কিন্তু পালন করছে তার বসত বাড়িতে আবদ্ধ অবস্থায়, ঘরে রেখে ছায়ার মধ্যে ফ্যান দিয়ে, এসি দিয়ে কিন্তু গরু লালন পালন করা হচ্ছে। তো এখন এই গরু পালন করতে গেলে আমাদের কিন্তু বাণিজ্যিক আকারে করছি আমরা। এই ক্ষেত্রে এই মেশিনে কিন্তু জুড়ি মেলা ভার। কারণ এই মেশিন কয়েকটা মানুষের কাজ একত্রে একাই করে থাকে এবং এটি কিন্তু একটি ইলেকট্রিক যন্ত্র। এটি কারেন্ট দিয়ে চলে। আমরা 5.5 হর্সের পাওয়ারের মোটর আমরা এটা দিয়ে চালাই এবং মোটামুটি বিল আমাদের এখানে বেশ ভালোই আসে, খারাপ না। তো মোটামুটি এটা চলে আর কি। কারণ গরু পালন করতে হয়, গরু দুধ আমরা বিক্রি করি এবং সেখান থেকে আমরা অন্যান্য খাবার নিয়ে আসি এবং গরু খাওয়ার পাশাপাশি আমরা কিছু সঞ্চয় করি। আমাদের সবচেয়ে বড় সঞ্চয় হচ্ছে গরুর যে গাভী থেকে যে আমরা বাচ্চা উৎপাদন করি, সেটা। আর ফ্যাটেনিং করার মূলত ইচ্ছা আছে, আমরা সেটা করছি। তো দেখতে পাচ্ছেন যে এই মেশিনের প্রক্রিয়াগুলো আমরা দেখাচ্ছেন যে এখানে কি কি করা হয়। এখানে বেল্ট রয়েছে এবং এখানে কিন্তু পিনিয়াম রয়েছে। এই পিনিয়ামের কাজ হচ্ছে যে আপনার যে খড়গুলো দিচ্ছেন, এটা কিন্তু টেনে ভিতরে নিয়ে যাবে এবং কুচি কুচি করে কাটা। ব্লেডের কাজ হচ্ছে কাটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে মোটর রয়েছে। এইভাবেই আমাদের এই অবকাঠামোটা তৈরি হয়েছে এবং শক্ত মজবুত একটা অবকাঠামো আমরা করেছি। এবং এখানে মূলত এর দাম আমরা যদি বলি, যখন নিয়েছিলাম মোটামুটি ৮৬,০০০ টাকা এটার দাম পড়েছিল। বর্তমানে বাজার মূল্য প্রায় ওরকমই রয়েছে। কারণ লোহার যে বিষয়গুলো রয়েছে, এই লোহার দাম বেশি হওয়ার কারণে আমরা কিন্তু মূলত এটাকে এই দাম কিন্তু নিয়েছি। তো সবকিছু দাম বাড়ছে বিধায় এই দামটা কিন্তু বেড়ে গেছে। তো আপনারা যারা মেশিন নিতে চান, যারা ক্ষুদ্র খামারি রয়েছে, তারা কিন্তু অবশ্যই ছোট ছোট মেশিন পাওয়া যায়, আমরা সেই মেশিনগুলো আপনারা নিতে পারবেন। আর এই মেশিন যারা গরু বেশি রয়েছে, আমাদের গরু বেশি হওয়ার কারণে আমরা গরু প্লাস মহিষ আমরা পালন করি। সেক্ষেত্রে এই এতগুলো গরু খাবার দিতে গেলে আমাদের কিন্তু ছোট মেশিনে সম্ভব না, পোষাবে না। এই জন্য আমরা কিন্তু এই বড় মেশিনগুলো নিয়েছি। আমরা এখানে ব্লেড রয়েছে কিন্তু 4টা। তো 4টা ব্লেডের মধ্যে আমরা মূলত 2টা ব্লেড কিন্তু আমরা এখানে দিয়েছি। 2টা ব্লেড দেওয়ার কারণ হচ্ছে যে 4টা ব্লেড দিলে কিন্তু অনেকটাই খাবারগুলো কুচি কুচি বেশি হয়ে যায়। বিধায় যখন আমরা গরুকে দিই, তখন দেখা যায় গরুগুলো একবারে গিলে গিলে খুলে খুলে খায়। আর যখন আমরা 2টা ব্লেড লাগাই, 2টা ব্লেড লাগার কারণ কি হলো, যে এটা কিন্তু অনেকটাই খাবারটা মানে খড় বা ঘাস যেটা কাটে না কেন লম্বা হয়, এটা কুটোগুলো বড় হয়। বড় হওয়ার কারণে এই গরুগুলো বা মহিষগুলো এই ঘাসগুলো বা খড়গুলো জাবর কাটায় এবং অনেকক্ষণ ধরে খেতে পারে। তারা হজম প্রক্রিয়াটা একটু সময় লাগে, বিধায় খাবারটা অনেকটাই সাশ্রয়ী হয়। আর যদি আপনারা এই কুচি কুচি 4টা ব্লেড লাগান, সেক্ষেত্রে কিন্তু হবে না। কারণ হচ্ছে যে ওটা কিন্তু ফিনিশিং বেশি হয়, খাবারটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো দর্শক, যারা এই মেশিন সম্পর্কিত কোনো ধারণা থাকে বা নেওয়ার থাকে, কোনো মন্তব্য থাকে, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে, অবশ্যই আমাদের মন্তব্য ঘরে কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে মেসেজ করবেন, আমাদের পরামর্শ দেবেন, তথ্য দিবেন, সহায়তা করবেন। ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।